একজন মা বা বউয়ের শরীর অসুস্থ থাকার পরও কিন্তু সংসারের টুকিটাকি কাজগুলো কিন্তু করতেই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শরীর একটু অসুস্থ ছিল, কালকে থেকে টেনশনে আসলে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ভাবলাম শর্টকাটে আসলে কি রান্না করে যাই, বাচ্চাদের জন্য হলে তো কিছু রান্না করতে হয়। তো ছেলের যেহেতু পরীক্ষা, সকালে উঠতে হয়েছে, ছেলের জন্য কিছু রান্না করতে হবে। তো ছেলে বলছিল আম্মু খিচুড়ি করে দাও, ঝটপট হয়ে যাবে। তাই তো রাইস কুকারে খিচুড়ি করেছিলাম, সাথে একটু আলু ভাজি। আসলে বাচ্চাদের আলু ভাজি হলে আর কিছু লাগে না, আলু ভাজি হলে ওরা এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলে। আমার বাচ্চারা আবার আলু ভাজি খুবই পছন্দ করে, ছেলে মেয়ে দুইজনই আলু ভাজি পছন্দ করে। তা আমি একটু অনেকদিন পরে আলু ভাজিতে একটু খিচুড়ি খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। সকাল থেকে রোদে উঠেছিল, এই জন্য কয়েকটা কাপড় কেচেছিলাম, কাপড় কেচে নেড়ে দিয়ে ছাদের উপরে, যে আশেপাশে সবাই রোদ দেখে কাপড় কেচেছিল। এই তো দেখুন কি একটা অবস্থা, একটু পরে বিকেলের আগে এক মুহূর্তে আসলে দুপুর পরপরই একদম রোদটা চলে যায়, মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো এতগুলো কাপড় তো এখনও শুকায়নি, আধা শুকনা, যেহেতু ওয়াশিংয়ে ধুলে একটু আধা শুকনাই থাকে। তো ভাবলাম একটু রোদে নেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তা আমার পিছে পিছে সবাই একদম ছাদে চলে এসেছে, কারণ আমি ছাদে এসেছি, মেঘলা ওয়েদার, তারাও একটু এনজয় করবে। যে আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে আমার কি একটা অবস্থা, চেহারা একটু অসুস্থ। আর তারা ছাদে এসে আমার পিছে পিছে, আমি কাপড় উঠাতে এসেছি আর তারা দেখুন কত মজা করছে, কত আনন্দ করছে। তাদের আনন্দ দেখে আমার ভালোই লাগছিল। আমার জায়ের মেয়ে তো একদম নাচানাচি শুরু করে দিয়েছে, ওরা তো অনেক মজা করে, চান্স পেলেই নাচানাচি শুরু করে দেয়। আমার ছেলে পড়া বাদ দিয়ে রাবদে উঠে এসেছে, দেখছে আম্মু ছাদে গিয়েছে, ওর পরীক্ষা, ওকে পড়তে বসে দিয়ে আমি ছাদে উঠে এসেছি, ও আমার পিছে পিছে একদম চলে এসেছে। আর এই তো বাতাস শুরু হয়ে গিয়েছিল, আর তাদের আনন্দগুলো আর দেখে কে, ছোটোবেলার এই স্মৃতিগুলো সত্যি অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর ওরা জানি না ওরা শৈশবে আসলে কি ছেড়ে চলে যাচ্ছে, তাদের এই স্মৃতিগুলো আমি ধরে রাখলাম। হয়তো তারা যখন বড় হবে তারা দেখবে যে তারা ছোটবেলায় কত এনজয় করেছে। আমাদের সময় তো এরকম কিছু ছিল না, কিন্তু আমাদের মনে আছে, আমাদের স্মৃতিতে আছে যে শৈশবে আসলে আমরাও কতটা মজা করতাম, কতটা আনন্দ করতাম। তাদের আনন্দ দেখতে ভালোই লাগলো। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, নিচে চলে গিয়েছি। তেই তো মেয়ে একদম গোছল করে এসে বৃষ্টির ভিতরে সবাই মিলে মজা করে এসে বলছে মুড়ি খাবে। তো আমিও একটু মুড়ি খাবো আম দিয়ে, মেয়েকে একটু মাখিয়ে দিলাম, আমি একটু মাখিয়ে নিলাম। সে তো অনেক বলছে লাইক লাইক, মজা মজা। সে তো অনেক পছন্দ করে আম দিয়ে মুড়ি খেতে। কে কে পছন্দ করেন যে আম দিয়ে মুড়ি খেতে? আসলে ভালোই লাগে এই টাইমটায় আসলে। তো আমারও কিছু একটু ভালোই লাগলো, শরীরটা অসুস্থ থাকার পরে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগলো। সবাই আসলে দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, আর একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর আমি এই যে খাচ্ছিলাম মুড়ি, বেশ ভালোই লাগছিল আসলে। অনেকদিন পরে এরকম মুড়ি দিয়ে আম দিয়ে খেলাম, ভালোই লাগে আসলে। দুধ দিয়ে আম দিয়ে অনেক দিন হলে খাওয়া হয় না, কিন্তু মুড়ি দিয়ে আম দিয়ে খেতে আমাদের তো ভালোই লাগে। কে কে খান একটু বলবেন মুড়ি দিয়ে আম দিয়ে খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।